এই দোকান বন্ধ করে আসছেন কেন ভাই? ভাই দোকান বন্ধ করে আসলেন কেন? আমাদের না আপনার তো দোকান না না দোকান আপনি তো বের করলেন। আমাদের আছে তো হ্যাঁ আমাদের আছে তো রুকে কোন দোকান চলেন তো? আপনি দোকান বন্ধ করে আসলেন কেন? সবাই তো চলে গেছেন দুটো নাকি নামাজের সময় না দোকান বন্ধ করে পালাচ্ছি না বলতে এই দোকান বন্ধ করে পালাচ্ছিল। কোন দোকান আমাদের সেটা বন্ধ কেন ফল দেখতে মানে আতঙ্ক আর কি কি কোথায় যাচ্ছিলেন এই নেই নাকি কিনতে যাচ্ছিলেন না স্যার এমনি হয়ে যাচ্ছে এমনি কোথায় যাচ্ছেন দোকান বন্ধ করে তাই যায় সরি স্যার চুরি হয়ে গেলে তো Sorry, sir. আমাদের দোষ দিবেন বলবেন যে আপনাদের টিমের যিনারা আসলেন ওনারা কেউ কিছু নিয়ে গেছেন সরি স্যার বলেন 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 আপনি না করেন না আপনি নেতা আপনি ব্যবসায়ী ম্যান আতঙ্কের মধ্যে পড়ে গেছে। আপনার নাম কি বলেন না না না, আপনার ব্যবসা আছে আমি আপনাকে বলবো ঘর কি আসবো না। হ্যাঁ তাই না এই যে এটাই তো বিষয় এটা খুলেন আপনার দোকানে মূল্য তালিকা টাঙান না ম্যাডাম মূল্য ছিল ছিল তারপরে এখন খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছেন না মানে তার মানে কি আপনার নাম কি আমার নাম সাইফুল সাইফ কত বছর যাবত ব্যবসা করেন এই বেশি দিন হলো তবু আচ্ছা তো মনে করেন মূল্য তালিকা না দিলে সুবিধা হচ্ছে যে মোলামুলি করে দাম বেশি নেওয়া যায় এই তো না সেরকম কিছু না ছিল খুঁজে পাচ্ছি না কে নিয়ে গেল মূল্য তালিকা আমি উপরে আছি কিন্তু বুঝতে পারছি অনেক মাল নিচে পড়ছে তো উপরে মানে ওই যে ওই গোডাউনে আছে লাইট জ্বালায় দেন বাইরে এটা লাইট জ্বালান আচ্ছা প্রথম কথা হচ্ছে সয়াবিন তেলের কি খবর বলেন জি স্যার সয়াবিন তেল আছে না নেই সবই তো আছে স্যার সয়াবিন তেল 5 লিটারটা আছে জি স্যার পাওয়া যাচ্ছে না অল্প দিচ্ছে আছে তো অল্প দিচ্ছে এখন কাস্টমার যদি বলে আমি একটা 5 লিটারের তেল চাই 5 লিটার তো নাই অল্প কিছু আছে বলে দিব আছে অল্প কিছু আছে না নাই আছে 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 দিতে পারবেন বাইরে থেকে কিনে নিয়ে আসে হালকা পাতলা দাও বেঁচে যায় হালকা পাতলা বেচা যায় তার মানে আছে আর খেজুরের দাম কোনটা কত করে নিচ্ছেন এক একটা রেখে নাও কয় রকম খেজুর 9টা 9 পদের খেজুর আছে সামনে যান না একটু যাইতে দেন যান যান বলেন সামনে রে আপনি তো দাঁড়া রইছেন সামনের জন্য বলেন 9 পদের খেজুর না বললে যাইবো না এই কোনটা কত নাম কি এবং দাম কত স্যার এটা হচ্ছে নাম কি মাপরুম 1000 কিনেছেন কত কিনা পড়ছে আমার প্রায় 80 টাকার মতো কিনা পড়ছে 980 ক্যাশ মেমো আছে ক্রয়ের এটা স্যার অনেক জানা হয়েছে তো চেক করে ফেলাইছি অন্যগুলো আসলে অনেক দিন আগে কিনেছেন মানে বেশি দিন হয় না বছর 4-5 আগে রাগ হয় না আর কি কতদিন আগে কিনেছেন মাঝখানে মাসখানেক আগে আগে কিনা আপনার খেজুর যতদিন থাকবে ক্যাশ মেমো ততদিন থাকবে। কত সাথে রাগ হয় না আর কি। তাই না আচ্ছা তারপরে এগুলো এগুলো বেশি 650 নাম কি মাশরুম সুকারি তারপর তারপরে এটা মাপরুম কত করে এটা হচ্ছে 1050 তারপরেরটা তারপরে এটা হচ্ছে 390 400 নাম কি এটা বড়ি তারপর এরপরেরটা তারপরে এটা আছে আজওয়া কালমি কালমি ওটা কত করে নিচের তো আজবিয়া এটা স্যার এটা আজু আজওয়া হ্যাঁ এটা হচ্ছে যে এটা প্রায় 800 টাকা 850 টাকা সবগুলো ক্যাশ মেমো আছে তো মূল্য তো লিখে দিয়ে দেন এখন বুঝতে পারছি না স্যার এটা সরি এখানেই দিয়ে দেন উপায় কি ঠিক আছে এখন ওই যে পলিথিনের উপরেই মেরে দেন এখনই দেন ছোট ছোট কাগজ করে মূল্যগুলো লিখে দিয়ে লিখে দেন আমি এখন আঠা দিয়ে দেন লাগা দেন এখনই দেন আর অন্যগুলোর এগুলোরও দেন ওই যে ছোলা কত করে বিক্রি করেন 105 টাকা আছে 105 টাকা 3 টাকা 4 টাকা কিনা পড়ে হ্যাঁ বাজারে বুঝে বিক্রি কোথা থেকে কিনে আমরা এই জায়গা থেকে কিনি এখানে পাইকারি তো ভালো লিখে দেন মূল্য তো লিখে দেন চিনি কত করে চিনি স্যার বেচতে দিল আমরা 130 টাকা 30 টাকা বিক্রি করে 30 টাকা মতো কিনা পড়ে কিনেছেন কত 30 টাকার মতো কিনা কোথা পড়ে থেকে? 35 টাকা একটা চান দিয়ে যায় একটু কাগজ দেখান
এটা স্যার কাগজ না। না কাগজ না থাকলে হবে না, 120 টাকা বিক্রি করার কথা। স্যার আমরা আসলে কাগজ দেন প্যাকেট যত চিনি হচ্ছে 100 কত 40 সর্বোচ্চ, আর এটা হচ্ছে 120। জি স্যার। এটা স্যার আমরা আসলে কিনে পরে গাড়ি ভাড়া দিই। দেখার কাগজ দেখা সেটা আমরা দেখি, তাহলে তো acceptable হবে না। কাগজ কেন রাখেন না? আপা আসলে এটা কাগজ দেয় না, ওই জায়গাতে দিয়ে তো আমরা আসলে এটা দেয় না, এই কারণে সরি আপা। হ্যাঁ এর জন্য মূল্য তালিকা না নাই। সরি না তো, এগুলো যৌক্তিক মূল্যে বিক্রি করতে হবে। ঠিক আছে স্যার, আসলে রিসেন্টলি বাজারে অল্প লাভে বিক্রি করি, কিন্তু এটা দেয় না। হোয়াইট সুগার, কিন্তু এটা কি হোয়াইট সুগার না একটু, ব্রাউন সুগার, কিন্তু কি লেখা আছে যেন, হোয়াইট সুগার, না ওই যে কি উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম লেখা আছে যেন, FIC কি লিখছে? ওই জায়গাতে দিয়ে যায় চিনি শিল্প। আমি কি বলবো, না আপনি বন্ধ করেছিলেন কেন? একই কারণ তো, এরকম আপনারটা হচ্ছে স্যার, আপনারটা বলেন আগে। এরকম হচ্ছে স্যার, আতঙ্ক আর কি এরকম। আতঙ্কের কিছুই নাই তো, এই যে মূল্য তালিকা দিলে তো আপনাকে আমরা কিছু বলতাম না, তাই না? আপনার যৌক্তিক লাভ রেখে মূল্য তালিকা দিবেন এবং বিক্রি করবেন। জি অবশ্যই। সয়াবিন তেল 5 লিটার কত করে বিক্রি করছেন? বেচতে যে 800, মানে আমরা কিনা পরে বেশি, আমরা গায়ের হচ্ছে কম বেশি। কত করে? 845 40 এর 800 লেখা আছে, কত যেন 852। 52 টাকা লেখা আছে। আপনি একটু কমে বিক্রি করছেন, তো আপনি তো ভয় পাওয়ার কিছু নেই। এরকমই আমরা কম বাড়ি দিচ্ছি তো, এই কারণে। হ্যাঁ কোম্পানি দিচ্ছে, আপনি বিক্রি করবেন এমআরপি মূল্যের চেয়ে, এমআরপির মূল্য অথবা তার চেয়ে কম রেট, বেশি নিতে পারবেন না, এইটুকুই। আর মূল্য তালিকা দেন, যৌক্তিক লাভ রেখে বিক্রি করেন, আপনার ভয় পাওয়ার কিছু নেই তো, কারো ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে তো আমরা মেসেজ দিয়ে দিই, শুনেন, এই যে মূল্য তালিকা দেননি, এটি অপরাধ। না দিলে যেটি হয় যে আপনি চাহিদা মতো ইচ্ছা মতো দাম বাড়িয়ে দিতে পারবেন। আমাদের কাছে বললেন যে রেট, কাস্টমার যদি আসে তার চেয়ে বেশি রেটে বিক্রি করার সুযোগ আপনার থাকবে, কারণ যেহেতু মূল্য তালিকা নেই। আর যদি তালিকায় থাকে তাহলে বলবেন ওই কাস্টমার আপনাকে চার্জ করতে পারবে যে আপনি ডিক্লারেশন দিয়েছেন 600 টাকা, বেশি দাম চাচ্ছেন কেন। কথা বুঝতে পেরেছেন কিনা? এই জন্য মূল্য তালিকা দিতে হবে, এটি আইন। যেহেতু দেননি এই জন্য আপনাকে সতর্কতামূলক 2000 টাকা জরিমানা আরোপ করলাম, ঠিক আছে? একটু স্যার না একদম কনসিডার করে দিয়েছি। এখন মূল্য তালিকা দেন, দেওয়ার পর বিক্রি কার্যক্রম শুরু করেন। আর সবার জন্য একই মেসেজ জানিয়ে দিবেন আপনি, লেখেন।